আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা সাগর পাড়ে বসে আমি আপনাদেরকে কাঁকড়া বারবিকিউ করে দেখাবো। আসলে কাঁকড়ার বারবিকিউ কিন্তু খুবই টেস্ট হয় যদি আপনি মজা করে করতে পারেন। আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই কাঁকড়াটা মজা করে আমার মতো বারবিকিউ করতে পারবেন। প্রথমে আমি কাঁকড়াগুলোকে প্রসেসিং করে ফেলতেছি। তো কাঁকড়ার প্রসেসিংয়ের একদম ডিটেলসের ভিডিও আমার এডিশন ফিশারিতে অবশ্যই দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আর আরেকটা কথা বলি, আমি এমন জায়গায় বসে আছি যেখানে পায়ের নিচে ঠান্ডা মাটি এবং ঠান্ডা বাতাস। আলহামদুলিল্লাহ, পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, আসলে জায়গাটা খুবই খুবই সুন্দর। আর আপনাদের কখনো যদি এমন খোলা আকাশের নিচে রান্না করার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আর এই যে প্রাকৃতিক থেকে পানি নিয়ে আমি কাঁকড়াগুলোকে ধুচ্ছি, এটাও আসলে খুবই ভালো লাগছে আমার। যে একটা কেমন একটা পুরান পুরান ভাইব আসছে। আগের মানুষ এভাবেই তো জীবনযাপন করতো, একদম প্রাকৃতিকের যা পেত তা দিয়েই ওনারা ওনাদের কাজগুলো সেরে নিত। তো আমি একে একে যে মশলাগুলো দেওয়ার আছে সেগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম বারবিকিউ মশলা, এরপরে দিয়ে দিচ্ছি কিছু ম্যাগি মশলা, এরপরে একটু আদা রসুন দিলাম, তারপর একটু লাল মরিচের গুঁড়ি দিলাম এবং ফাইনালি সরষের তেল, তারপর হচ্ছে একটু টমেটো সস আর একটু সয়া সস। এই আইটেমগুলো দিয়ে একটু একটু করে দিয়ে আমি আমার কাঁকড়াগুলোকে ম্যারিনেশন করে রেখে দিলাম। এবার আমি কয়লাগুলোকে আগুন ধরিয়ে নিচ্ছি। একটা ব্যাড লাক ছিল কি জানেন, আমরা যে কেরোসিন নিয়ে গেছিলাম আগুন ধরানোর জন্য, তা আমরা সিএনজিতে রেখে দিই। এই কারণে আমাদের আগুন ধরাতে খুব একটু কষ্ট হয়ে যায়। তাও আলহামদুলিল্লাহ আমরা হার মানিনি, আমরা আগুন ধরে ফেলেছিলাম। আর এরপর অপেক্ষা করতেছিলাম কখন কয়লাগুলো গরম হবে। আলহামদুলিল্লাহ, কয়লা গরম হওয়ার পরপরই আমি কাঁকড়াগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম রেডি হওয়ার জন্য। আর খোলা বাতাসগুলো প্রতিটা মুহূর্ত আমার কাঁকড়াকে এবং আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আর এর যে একটা শান্তি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার। আর একটু পরে আমি কাঁকড়ার উপরে অয়েলিং করে দিচ্ছি যাতে করে কাঁকড়াগুলো পুড়ে না যায়। বারবিকিউ যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, পোড়া গন্ধ আসবে। এই কারণে আপনারা সবসময় একটু ভালো পরিমাণের তেলটা ব্রাশ করে দিবেন। যে কোনো বারবিকিউ, মাছ বলেন, মাংস বলেন, এভরিথিং। দেখেন আমার কাঁকড়ার কি সুন্দর কালার চলে আসছে। আপনারা ওইভাবে মোটামুটি একটু মিডিয়াম হিটে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাঁকড়াটা প্রপারলি হবে এবং খেতেও টেস্ট অনেক ভালো আসবে। তাড়াহুড়ো একদমই করা যাবে না। দেখতে পাচ্ছেন আমার কাঁকড়াগুলো অলমোস্ট হয়ে গেছে। আর আমার পিছনে যদি খেয়াল করেন কি পরিমাণ মেঘ, মানে এই অনুভূতিটাকে আসলে মুখে বয়ান করা যায়। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, অনেক ভালো একটা ওয়েদার। আর আমার কাঁকড়াগুলো দেখছে না, হয়তো আপনাদের দেখেই লোভ লাগতেছে, কি পরিমাণ সুন্দর লাগতেছে এখান থেকে দেখেই। আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই আমার পেজকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।